আমি ঠিক বুঝতে পারলাম না আন্টি, তুমি কি বলতে চাইছো? আর এইটা তো বুঝতে পারছো যে এই ব্যাপারটা নিয়ে আমি ফোনে বেশি কথা বলতে চাইছি না। রিটা, আমি এমন কিছু কথা বলতে চাইছি যেটা ফোনে না, ওটা সামনাসামনি বললেই ভালো। আর এই কথাগুলো তোমার আমার মধ্যেই থাকবে। এইবার তুমি বুঝতে পারছো কেন আমি তোমাকে... না, এখনো আমার ঠিক ক্লিয়ার হয়নি। রিটা সুইটহার্ট, লিসেন টু মি কেয়ারফুলি। সিচুয়েশনটা এমন হয়েছে যে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, তুমি ছাড়া। এটা আমার বলতে খুবই খারাপ লাগছে যে এখন আমি তুমি ছাড়া কাউকে ভরসা করতে পারছি না। কেন? আমি এত ভরসা করার মতো কি করলাম? বিশ্বাস, ভরসা, এগুলো তো মানসিক নির্ভরতা। রিটা, কদিন পরে তুমি আমার ছেলে বউ হয়ে আমার বাড়িতে আসবে। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা তোমার উপর ডিপেন্ড করি। তোমার ছেলের বউ হয়ে আসছে কিনা সেটা তো পরের ব্যাপার আন্টি, কিন্তু এভাবে হুট করে বললে আমার পক্ষে মিট করাটা খুবই ডিফিকাল্ট। জানি, আই আন্ডারস্ট্যান্ড সুইটহার্ট, বাট তারপরেও যখন আমি এতটা জোর করছি তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কত সিরিয়াস, কত জরুরি। আই নিড টু টক টু ইউ রিটা, প্লিজ। ওকে, আমি দেখছি। তুমি লাঞ্চে অফিসে চলে এসো। কথা হয়ে যাবে। হ্যাঁ, এইখানে আমরা সবাই মিলে লাঞ্চটা করে নেবো। আন্টি তোমাকে রিকোয়েস্ট করছে রিটা, না বলো না, চলে এসো। তাহলে লাঞ্চে দেখা হচ্ছে, কেমন? ওকে। দ্যাটস মাই সুইটহার্ট, গুড গার্ল। কি ব্যাপার নতুন বৌদি, এত হুড়ুম দুরুম করে রান্না করছো? দুপুরে তো মাত্র কজন খাবে? তুমি হাসছো? এত রান্না করে কি হবে? শোনো না, আমাকে একটু লাঞ্চ বক্সটা দাও তো তুমি। আরে চট করে দাও, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাও। এটা নিয়ে কি হবে? কাকে খাবার পাঠাবে তুমি? এত প্রশ্ন করো না। ও ভালো কথা, আর একটা কাজ করে দাও না গো আমার। কাজ তো সব আমরাই করব, কিন্তু তুমি মানে... শোনো না, হরি কাকাকে একটু ডেকে দাও চট করে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ডাকো। হ্যাঁ, তাড়াতাড়ি আসতে বলবে, বলবে আমি বলেছি। আপনার শর্ত মতো আমি উজ্জ্বলের থেকে দূরে থাকছি মা, কিন্তু আপনার শর্তের কোথাও এটা ছিল না আমি উজ্জ্বলের জন্য লাঞ্চ পাঠাতে পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের থাই চাইনিজ ডিশেস আছে যেগুলো ভালো, পাঠিয়ে দেবেন। হ্যাঁ রিটা, রিটা, তুমি থাই আর চাইনিজ খেতে ভালোবাসো তাই না? আন্টি, তুমি আমাকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য ডেকেছিলে। অর্ডার না দিলে তো দেরি হয়ে যাবে। হ্যাঁ শুনুন, বললাম তো, হ্যাঁ থাই অ্যান্ড চাইনিজ বোথ, ইয়েস। সে আপনারা ডিসাইড করুন আপনার যেটা ভালো। হ্যাঁ, চার পাঁচ জনের মতো, দ্যাটস রাইট। তাড়াতাড়ি দেবেন কিন্তু। ওকে, থ্যাংক ইউ। তুমি আমার কথা রেখেছো, এখানে এসেছো, আমি খুব খুশি রিটা। তুমি আমাকে এখানে কেন ডেকেছো সেটা ছাড়া কিন্তু সবকিছুই বলছো আন্টি। বিয়ে তো এগিয়ে গো রিটা, আর কয়েক মাস পরেই তো তুমি উজির বউ হয়ে আমাদের বাড়িতে আসবে। এই কথাটা বারবার বলার কি বিশেষ কোনো কারণ আছে আন্টি? আমার পরে রয় পরিবারের হালটা ধরবে কি?
তুমি আই নো ইউ কেপেবল, তুমি সব পারবে। তাও আমাকে তো কিছু একটু তোমাকে বুঝিয়ে পড়িয়ে দিতে হবে, রাইট? রিতা, আমি এতদিন ধরে সব কিছু একা সামাল দিতে দিতে একদম টায়ার্ড হয়ে গেছি, অ্যাবসলিউটলি টায়ার্ড। আমার অ্যাকচুয়ালি তোমার মতন কাউকে দরকার, শুধু বাড়ি বা ব্যবসা দেখা না, উজিকেও ট্যাকেল করো। উজির সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিয়ে আমি একদম রিল্যাক্স করতে চাই। ইনফ্যাক্ট আমি এখন রিটায়ার করতে চাই। তোমার কি মনে হয় উজি নিজের দায়িত্ব নিজে নিতে পারে না? পারে না তো, কিসব অদ্ভুত কাণ্ড করে ফেলে, তুমি দেখছো তো, অ্যাবসার্ড সব জিনিসগুলো করে ফেলে। না আমি ভেবেছিলাম ও ম্যাচিউরড হয়ে গেছে, বাট নো, তুমি তো দেখছো এমন এমন সব কাণ্ড করে ফেলে। কিছুই না, আমাকে খুশি করার জন্য একটা বিয়ে করে ফেললো। একটা এগ্রিমেন্ট ভাবো, হ্যাঁ, জাস্ট অ্যান এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা যে উজিকে এত বিপদে ফেলবো নিজেই তো বুঝতে পারিনি। এগ্রিমেন্টে শেষ হওয়ার দিন যত কাছে আসছে, রাশি অতটাই ডেসপারেট হয়ে যাচ্ছে। ওকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে, ওকে ট্র্যাপ করছে। সুইটহার্ট, তোমাকে আমাকে কিন্তু উজিকে বাঁচাতে হবে রাশির হাত থেকে। উই হ্যাভ টু ডু ইট টুগেদার। আমি কিভাবে হেল্প করতে পারি? হেল্প কেন করবে? তুমি তোমার অধিকারটা বুঝে নাও। উজিকে এই সময় খুব বিজি রাখা দরকার, একদম ওকে ব্যস্ত রাখবে, বুঝেছো? অ্যান্ড আই এম ভেরি শিওর তুমি এটা পারবে। তোমার ছেলের ব্যাপারে ইন্টারফেয়ার করে এর আগে আমাকে অনেকবার ইনসাল্টেড হতে হয়েছে। জেনে বুঝে আমি ওর থেকে আর কথা শুনতে পারবো না। রিটা, রিটা, কথাটা বোঝার চেষ্টা করো। আমাকে ইনসিস্ট করে লাভ নেই আন্টি। আমি উজির থেকে জোর করে ভালোবাসা পেতে চাই না, দেখাতেও চাই না। তুমি জোর করবে কেন? কেন জোর করবে? তুমি তো ফিয়ান্সি, ইনফ্যাক্ট তুমি ওর চাইল্ডহুড ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড তুমি। তুমি ওকে সঙ্গ দেবে, ওকে গাইড করবে, দেখবে ও তোমাকে ঠিক বুঝবে, ভালোবাসবে। ইয়েস ম্যাডাম। উজ্জ্বল স্যার এসেছেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর রিটা, রিটা মাই সুইটহার্ট, যাও তুমি উজ্জ্বলের ঘরে গিয়ে একটু গল্প টল্প করো। লাঞ্চ এসে যাবে, আমি তোমাদের জয়েন করবো, তখন আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চটা করবো, ওকে? ওকে। আমি আসবো? এসো। আমি পেয়েছি, এই অফিসের সমস্ত রেকর্ড ঘেটে দেবের এই ভিজিটিং কার্ডটা পেয়েছি, এই তোর মোবাইল নাম্বারটাও লেখা আছে। কিন্তু আমি একটা ব্যাপার জানো তো, আমার খুব খটকা লাগলো। তিলক তোমার একটা কাজের জন্য দেবের একটা চেক কিন্তু এখন অ্যাকাউন্টসে পড়ে আছে, ও কিন্তু এখনো নিতে আসেনি। চেকের আর কি দরকার আছে, যেখানে ও ব্যাংকের মালিক হওয়ার স্বপ্ন দেখছে? আমি কিছু ভাবছো? সব কিছু তোমার এই জানবার অভ্যেসটা আমার পছন্দ না। না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। যেইটুকু বলা হয় ঠিক ওইটুকু করবে, বেশি প্রশ্ন করবে না। ঠিক আছে, অত বেশি কৌতূহল আমার পছন্দ না। আসছি। শোনো,
এসবের মানে হলো আজ তুমি উজ্জ্বলদার জন্য অফিসে লাঞ্চ নিয়ে যাবে, তাই তো? বুঝেছি, এটা হলো অফিসে যাওয়ার সময় মানভঞ্জন, তাই তো? ওই বাহ, হাউ রোমান্টিক! তাই ভাবি সকাল থেকে কিসের এত রান্না বান্না চলছে। বিশ্বাস করে রাশি, আমি না সিরিয়াল সিনেমায় ঠিক এরকমটাই দেখতাম, কিন্তু বুঝতে পারতাম না এগুলো কতটা সত্যি। আজ বুঝতে পারছি এগুলো সব সত্যি। তোমার বোধহয় মনে হচ্ছে আমি সব বানিয়ে বানিয়ে বলছি, তাই না? কিন্তু না, আমার যেন মনে হচ্ছে আমি একদম সিনেমা দেখছি। উই মা! জোর করলে যে তোমার দাদা খাবে না এটা সবাই জানে, তাই মাধুরী ওকে বলে দাও যে এটা আমার রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট রাখার মতন সময় এখন আমার নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। তোমাদের দেখে না মনে হচ্ছে একদম সত্যিকারের লাভ স্টোরি। হাউ রোম্যান্টিক! একদম শাহরুখ কাজলের জুটি। উফ, আমার যে কি ভালো লাগছে না। আচ্ছা, এত কিছু রান্না করেছো, উজ্জ্বলদা খেতে পারবে তো? বানিয়েছি বলেই খেতে হবে তার তো কোনো মানে নেই। না খেয়ে বেরিয়ে গেছিল, তাই যতটুকু খেলে খিদে মিটবে ঠিক ততটুকু খেলেই হবে। আব্বা, কি সুন্দর বললে তো। নিজে তো বুঝিনি সত্যিকারের ভালোবাসাটা কি, তাই তোমাদের যখন দেখি তখন খুব আনন্দ হয়। Yes, come in. come in?
প্লিজ কাম ইন, এসো না। তুমি হঠাৎ এখানে? কেন? অন্য কাউকে আশা করেছিলে? আমি আশা করলে কি আর সে আসবে? সত্যি তুমিও না? যাক বাবা, এতক্ষণে তোমার মুখে হাসি ফুটেছে, আর আমার মনটাও না খুব খুশি খুশি হয়ে গেছে। না হেসে উপায় আছে বলো? তুমি তখন থেকে আমার সম্বন্ধে যা গুণগান করে চলেছো। বাহ, যা সত্যি সেটা বলবো না? হ্যাঁ, ছোট বৌদিমণি আমায় ডেকেছ? এটার মধ্যে খাবার আছে। সৌতাবাবুর জন্যে? তুমি নিশ্চিন্তি থাকো, এটা আমি পৌঁছে দিয়ে নিজের ডায়েরি থেকে খাইয়ে তারপর ফেরবো। দেখেছো, হরিকাকাকে না বলতেই হরিকাকা বুঝে গেছে যে কি করতে হবে আর কি নয়। ও মা, এত বছর এখানে কাজ করছি, কার কি দরকার সেটা কি বুঝি না নাকি? ঠিকই তো। আমি যাই। ঠিক আছে। হরি, সেটাই বলছিলাম যে আজকাল তুমি কিন্তু বেশ এদিক ওদিক করছো। আচ্ছা, ওই তোমার হাতে ওটা কি হরি? হাতে? হ্যাঁ, না না না, ওই হাতে আছে। লেট মি সি, দেখি না দেখি না, দেখি দেখি দেখি। আহা, লাঞ্চ বক্স। তা এটা তোমাকে কে দিল আর কার জন্য নিয়ে যাচ্ছ? কি হলো? আমি তোমাকে একটা প্রশ্ন করছি, একটা কথা জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। এই খাবারটা কোথায় এবং কার জন্য নিয়ে যাচ্ছ? আমি যাই, আমার তো দেরি হয়ে যাচ্ছে। কার কাছে কি লুকোচ্ছ হরি? তুমি না বললেও আমি জানি যে এটা তোমাকে কে দিয়েছে আর কার কাছে তুমি নিয়ে যাচ্ছ। ভালোবেসে উজিকে রান্না করে খাবার পাঠিয়েছে তুমি। তোমার ভালোবাসার এই খাবার উজির হজম হবে তো রাশি?